নমস্কার। DARPG অ্যাওয়ার্ড নমিনেশনের জন্য সর্বপ্রথমে panchayataward.gov.in/NAEG এই ইউআরএলটি আপনার ওয়েব ব্রাউজারে এন্টার করবেন। সাইটটি খোলার পর লগ ইন অপশানে গিয়ে প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড বসানোর জায়গায় সেটি বসাবেন এবং ক্যাপচা বসাবেন। তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখুন এইখানে অন্য তথ্যগুলো আইডি ক্রিয়েট করার সময় প্রিফিল করা আছে। এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন। দেখুন DARPG অ্যাওয়ার্ড সেটা নো অ্যাকশন আছে, অর্থাৎ কোনো এখনও আমরা প্রশ্নের উত্তর দিইনি, সেই জন্য এটা নো অ্যাকশন আছে। আমরা এরপর বেসিক ডিটেলসে যাব, অ্যাড অপশানে ক্লিক করব। সেখানে বেসিক ডিটেলস অফ সারপঞ্চ অ্যান্ড সেক্রেটারি সেই অপশানে ক্লিক করব। দেখুন এখানে প্রধানের যে নাম, বয়স, জেন্ডার বসাতে হবে ও ছবি আপলোড করতে হবে। অনুরূপভাবে নিচের অংশে সচিবের ডিটেলস বসাতে হবে এবং ছবি আপলোড করতে হবে। এরপর এই অপশানটা ফিল আপ করাই আছে। এখানে PFMS ম্যাপড ব্যাঙ্ক ডিটেলস যেটা আছে সেটা আমরা বসাবো, যেখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, ব্যাঙ্ক নেম, সেটা যদি ব্যাংকের নাম কোনো পরিবর্তন হয়ে থাকে সেটা বসাতে হবে। এটা আগে থেকে যেটা ছিল সেটা অটোমেটিক্যালি আসবে, গত বছর যেভাবে আপনারা ফিল আপ করেছেন। নিচে ব্রাঞ্চ অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট নাম্বার ও IFSC বসাবেন। দেখুন যদি কোনো অ্যাওয়ার্ড পেয়ে থাকেন তাহলে ইয়েস হবে ইতিপূর্বে, আর যদি না পেয়ে থাকেন নো হবে। তারপর সেভ অপশানে ক্লিক করবেন। ডাটা সেভ সাকসেসফুলি মেসেজ এসছে। আমরা কোশ্চেনের অপশানে যাব, সেখানে অ্যাড অপশানে যাব। দেখুন এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে পড়বেন এবং নিচে ডান দিকে যে অপশানটি আছে অ্যাকসেপ্ট, তাতে ক্লিক করবেন। দেখুন অ্যাওয়ার্ড টাইপ এটা DAPRG অ্যাওয়ার্ড হবে এবং থিম একটাই আছে, ওটা সিলেক্ট করবেন, তারপরে কন্টিনিউ করবেন। দেখুন এখানে মোট 28টা প্রশ্ন আছে এবং এই প্রতিটি প্রশ্ন পড়ে যে অপশানগুলো আছে তাতে ক্লিক করতে হবে। আমরা 1 নম্বরটি ক্লিক করলাম, তারপর নেক্সট বাটনে ক্লিক করলাম। 2 নম্বর প্রশ্নের যে আমাদের কোশ্চেনিয়ার আছে, ধরুন আমরা এটাও আমরা ইয়েস করলাম। যদি আমরা ইয়েস করি তাহলে যে রিমার্কসের ঘর আছে সেখানে যে ইউআরএল হওয়ার কথা সেটা এখানে বসাতে হবে। আমরা আগে থেকেই উত্তর একটা রেডি করে রেখেছি প্রাথমিকভাবে, ফলে আমাদের কপি পেস্ট করতে সুবিধা হবে। আপনারাও আপনাদের উত্তরগুলো রেডি রাখবেন যাতে আপনাদের কাজে সুবিধা হয়। দেখুন 3 নম্বর প্রশ্নের উত্তর, ধরে নিন এটাও বাইদা গ্রাম পঞ্চায়েত আপনারা সিলেক্ট করছেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার 4 নম্বর প্রশ্নের উত্তর এসছে, সেখানেও আমরা ইয়েস করলাম। এটা আপনার যেরকমই হবে সেরকম বসাবেন, ইয়েস হতে পারে, নো হতে পারে। ইয়েস হলে আপনার অবশ্যই রিমার্কসের ঘরে সেই ইউআরএলটি বসাতে হবে। এবার আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এইভাবে আমরা সবকটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আমাদের ধরুন 28 নম্বর প্রশ্ন যেটা এসছে, ধরুন এটা আমরা ইয়েস করছি। এবার সেভ অপশানে আমরা ক্লিক করব। ডাটা সেভ সাকসেসফুলি মেসেজ এসছে। এরপর আমরা ম্যানেজে যাব, সেখানে ভি অপশানে যাব। ভি অপশানে যাওয়ার পর ফ্রিজ করব। এখানে দেখুন ফ্রিজ করার পর এই যে দুটো অপশান এসছে, এই দুটো চেকবক্সে ক্লিক করতে হবে টিক দিয়ে, তারপর সেটা সাবমিট করতে হবে। এরপর এখানে ফাইনালি ফ্রিজ অপশানে ক্লিক করতে হবে এবং ওকে বাটনে ক্লিক করতে হবে।